নওগাঁর রানীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতিতলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিচুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিলা ইয়াসমিন জানান, উপজেলার সর্ববৃহৎ হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। রানীনগর উপজেলা সহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন, কিন্তু সড়কের দুই পাশের পাকা অংশ ঘেঁষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধারণের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় ৩ মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরও স্থাপনাগুলো অপসারণ না করায় 1 সপ্তাহ সময় দিয়ে আবারও গত সপ্তাহে মাইকিং করা হয়। তারপরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশ থেকে শতাধিক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান, রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মণ্ডল উপস্থিত ছিলেন। এছাড়া কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য লোকজন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।